জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে, আবার কখনো কখনো নিজের পরিবারের কাছ থেকে আপনি অনেক বেশি অবহেলা পাবেন। কারণ এই ৬০ থেকে ৭০ বছরের জীবনে আপনি যদি ৫ থেকে ৬ বছর আপনি জীবন বদলানোর জন্য ব্যয় করতে পারেন, তাহলে আপনি কখনোই হারবেন না। সেই মানুষগুলোকেই জীবনে সুখের মুহূর্তটা হারাতে হয়েছে। নিজের স্বপ্নের কাজটা যেই মানুষগুলো খুঁজে পেয়েছে, সেই মানুষগুলোই জীবনে সফল হয়েছে। জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে, আবার কখনো কখনো নিজের পরিবারের কাছ থেকে আপনি অনেক বেশি অবহেলা পাবেন। কিন্তু তার মাঝেই আপনাকে আপনার খুশির কারণটা খুঁজে নিতে হবে। আপনি জীবনে কি করতে চান বা কি হতে চান, সেটা কখনোই এই সমাজ আর পরিবারের মানুষগুলো জানতে চাইবে না। কাছের মানুষগুলো সব সময় এটা জানতে চাইবে আপনি বর্তমানে কি করছেন এবং কত টাকা উপার্জন করছেন। কারণ এই সমাজ সব সময় এটা মনে করে জীবনে যার যত বেশি টাকা থাকবে, সেই মানুষটি জীবনে সবচেয়ে সফল একজন মানুষ হবে। জীবনে টাকা দুইভাবে ইনকাম করা যায়। এক ধরনের ইনকাম হলো আমরা শারীরিক শক্তি দিয়ে টাকা ইনকাম করতে পারি, আর দ্বিতীয় উপায় হলো নিজের ব্রেন খাটিয়ে নিজের স্বপ্নের কাজটি শুরু করা। কারণ আমাদের শরীর আর মন সব সময় একরকম থাকে না। আমরা প্রতিনিয়ত দুর্বল এবং অলস হওয়ার কারণে হতাশা আমাদেরকে চারদিক থেকে ঘিরে ধরছে। শারীরিক পরিশ্রম কখনো কোনো মানুষের ভবিষ্যতের খারাপ পরিস্থিতিগুলোর নিশ্চয়তা হতে পারে না। তাই জীবনে আপনি যেই কোনো কাজ করুন না কেন, সেই কাজের পাশাপাশি এমন একটা কাজ বেছে নিয়ে যেই সময়গুলো আপনি বাজে কাজে নষ্ট করতেন, সেই সময়ে আপনার সেই কাজটি করুন, নয়তো শিখুন। কারণ এই ৬০ থেকে ৭০ বছরের জীবনে আপনি যদি ৫ থেকে ৬ বছর আপনি জীবন বদলানোর জন্য ব্যয় করতে পারেন, তাহলে আপনি কখনোই হারবেন না। হয়তো আপনি শিখতে পারবেন, নয়তো সফলতা পাবেন। নিজের স্বপ্নের কাজটা যেই মানুষগুলো খুঁজে পেয়েছে, সেই মানুষগুলোই জীবনে সফল হয়েছে। যেই মানুষগুলো জীবনে টাকার পিছনে ছুটেছে, সেই মানুষগুলোকেই জীবনে সুখের মুহূর্তটা হারাতে হয়েছে। আর যেই মানুষগুলো নিজের স্বপ্নটা পূরণ করার লক্ষ্যে ছুটে, সেই মানুষগুলোই জীবনে সুখের মুহূর্তটা উপভোগ করে। কাজ শুরু করার মানে এটা না যে আপনি সফল হয়ে যাবেন। আপনি বারবার ব্যর্থ হবেন, আবার চেষ্টা করবেন, এবং প্রতিবার ব্যর্থ হলে সেই কাজগুলো থেকে আপনি নতুন কিছু শিক্ষা নিয়ে নতুনভাবে শুরু করবেন। তবেই আপনি ধীরে ধীরে খুব ভালো কিছু অর্জন করতে পারবেন। আপনার সেই কাজটি নিয়ে কোন মানুষ কি বলল, এটার জবাব সাথে সাথে না দিয়ে ধৈর্য ধারণ করুন।
কারণ সময় একদিন এটা বুঝিয়ে দিবে কোন মানুষটি সঠিক ছিল। নিজের জীবনের কোনো নিশ্চয়তা নেই বলা মানুষটিও অনেক দিন বেঁচে ছিল, কিন্তু মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নিজের চিকিৎসা করানোর মতো টাকা ছিল না মানুষটির কাছে। তাই আপনার কাছে যেই রাস্তাটি সঠিক মনে হবে, আপনি সেই রাস্তায় চলার পথে সমাজ আর পরিবারের মানুষগুলো যাই বলুক না কেন, আপনি আপনার লক্ষ্যের প্রতি নিজেকে স্থির রাখুন। একটা ঈগল আকাশের যত উচ্চতায় থাকুক না কেন, সে তার শিকার খুঁজে পেলে সে তখন নিজের লক্ষ্য ছাড়া আর কোনো কিছুর দিকে ফিরে তাকায় না। যত বাধাই আসুক না কেন তার সামনে, ঈগল আগে তার লক্ষ্যটা পূরণ করে। তেমনি আপনি যখন আপনার লক্ষ্যটা খুঁজে পাবেন, আপনার সেই লক্ষ্যটা পূরণ করতে গিয়ে যত বাধা আর সমস্যাগুলো আপনার সামনে আসুক না কেন, আপনি যদি সেই বাধা আর সমস্যাগুলোর সাথে মোকাবেলা করতে পারেন এবং আপনার দেখা সেই লক্ষ্য আর নিজের উপর ভরসা করতে পারেন, তাহলে একদিন না একদিন আপনার লক্ষ্যটা আপনি ঠিকই অর্জন করতে পারবেন। তাই জীবনের স্বপ্ন ওই জিনিসটা নিয়ে দেখুন যেই স্বপ্নটা পূরণ করতে পারলে আপনি একজন সফল মানুষ হতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করবেন। এমন আরো মোটিভেশনাল ভিডিও পেতে চাইলে অ্যালন মোটিভেশন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।